সব কিছু পেতে হয় না, কিছু না পাওয়া রেখে দিতে হয় আফসোস করার জন্য। যাই হোক, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছি। ফ্রিজ থেকে মাছগুলো বের করে কিছুক্ষণ ভিজানোর পর ভাবছি একটু ভাজবো। আর যেহেতু আমি কয়েকদিন বাসায় ছিলাম না, ফ্রিজের খাবার দাবার যেগুলো ছিল সবগুলো কম বেশি নষ্ট হয়ে গেছে। তারপর আমি একটু বের করে পরিষ্কার করে ফ্রিজটাকে একটু ফ্রেশ করে ধুয়ে মুছে নিলাম। তারপর ফ্রিজটা খুলে দেখি ফ্রিজের মধ্যে মাছগুলো রয়ে গেছে। এত আগের মাছ আমরা খাই না, তারপরও যেহেতু হুটহাট বাসার মধ্যে আমি আইসে পড়ছি, এখন কোনো কাজের তেমন আমার আগ্রহ নেই। আপনাদের ভাইয়া বলছিল গুস্ত রান্না করতে, গুস্ত রান্না করার আমার মুডই নেই। মোট কথা হচ্ছে আমার কোনো কিছু রান্না করারই প্ল্যান ছিল না। আপনাদের ভাইয়াকে আমি বলে দিয়েছি যে আমি আজকে কোনো কিছুই রান্না করব না, বাজার থেকে যা পারেন নিয়ে আসবেন। তখন আবার যখন ফ্রিজটা পরিষ্কার করার সময় দেখি মাছগুলো রয়ে গেছে, সেজন্য ভাবছি যাই হোক একটা কোনো কিছু রান্না করে যদি ফেলি তাহলে তো আর বাজার থেকে কিনে আনা লাগবে না, টাকাগুলো খরচ হবে না। সেজন্য আমি মাছটা ভুনা করবো আর কি, একটু ভেজে আর পরিমাণে একটু বেশি বাছি যেহেতু ফ্রিজের ছিল। আর পেঁয়াজ আর হয়েছে আলু দিয়ে কিছুক্ষণ আবার এটাকে একটু ঘষাঘষি করবো, একটু ভাজবো, একটু লাল লাল করবো। আর আসলে আমার লাল লাল করে ভাজতে ভালো লাগে না, আমি হালকা পরিমাণেই ভাজবো। ভাজার পর তারপর হলুদ মরিচ ধনিয়া পানির সাথেই আমি একদম অ্যাড করে রেখে দিছি। আর পানির পরিমাণটা একটু আমি বেশি অ্যাড করছি, আমার কেন জানি মনে হচ্ছে আলুগুলো সিদ্ধ হয়নি তেমন করে, সেজন্য পরিমাণে একটু ঝোলটা বেশি দিছি। ভালো করে একটু কষিয়ে নেব, কষিয়ে নেওয়ার পর তখন আবার আমি মাছগুলো টমেটো কাঁচামরিচ সব একসাথে অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে কিছুক্ষণ আবার হালকা একটু নাড়াচাড়া দিব, নাড়াচাড়া দিয়ে তারপর আমি পানি অ্যাড করে দেব আর কি। পানিটা আমি সিদ্ধ করে তারপর অ্যাড করব। এই অল্প একটু পানি দিয়েছি, পানিটা দেওয়ার পর ভালো করে যখন চারপাশ দিয়ে একদম ঠিকঠাক মতো দেখি লাগতেছে কালারটা ঝোলে সব কিছু পারফেক্ট হয়ে আসছে, তখন মনে হচ্ছে শুধু ধনেপাতাটাই বাকি ছিল। এখন ধনেপাতাটা আমি অ্যাড করব, আর হয়েছে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে যাবে। তখন ভাবতেছি একটা তরকারি দিয়ে তো আর খাওয়া হবে না, সেজন্য ভাবলাম যদি একটু ডাল রান্না করে মাখায় তাহলে দুইটা দিয়ে কোনো রকম খাওয়াটা হবে। আর তারপর আমি ডাল আর তরকারি রান্না করে আপনাদের ভাইকে কল দিয়ে বলে দিয়েছি যে বাইরে থেকে বাজার থেকে কিছু আনতে হবে না, বাসায় আমি টুকটাক সিম্পল রান্না করছি, তুমি এসে দুপুরবেলা খাইতে পারবা, সমস্যা হবে না। আর আপনাদের ভাইয়া অনেক খুশি যে কয়েকদিন হয়েছে বউ রাতের খাবারও খায় না, এখন বাসার খাবার খাবে। আর বউ রাতের খাবার খাবে, নাচতে নাচতে বাসায় এসে পড়ছে একদম। আমি ফোনটা রাখার সাথে সাথে বাসায় এসে পড়ছে, আমি কমপ্লিটও করতে পারিনি রান্না। রান্না আমার চুলার মধ্যেই ছিল, তখন বলতেছে কই কই আমার ভাত দাও, ডাল দাও, তরকারি দাও। আমি কী বলেন, রান্না তো এখন পর্যন্ত শেষই করতে পারিনি, আমি মাত্র ফোনটা রাখছি আর আপনি বাসায় এসে পড়ছেন, এত জলদি কী আছে, এত জলদি করার কী আছে? তখন বলতেছে আমার বউ রান্না করছে আর আমি কি দেরি করবো, 1 সপ্তাহ হয়েছে তোমার হাতের খাবার খাই না।